করিমপুরের ছোট্ট মেয়ে রিমি গ্রামে ঠাকুরদার বাড়িতে বেড়াতে যাচ্ছে। ঠাকুরদার বাড়িতে পৌঁছে ঠাকুরদার সাথে দেখা হতেই ঠাকুরদা গ্রামের গল্প শুরু করলো। গ্রামের গল্প বলতে বলতে উঠল এক কুমড়োর কথা। রিমি রাত নামতেই পৌঁছে গেল সেই কুমড়ো গাছের পাশে। কুমড়ো গাছটার পাশে একটা বড় কুমড়ো পড়ে আছে। রিমি হাত দিতেই কেমন ধোঁয়া উঠতে শুরু করলো কুমড়োটা থেকে। রিমি কিছুটা ভয় পেল। তারপর রিমি বুঝতে পারল রিমি আস্তে আস্তে কুমড়োটার ভেতরে ঢুকে গেছে। এ কোনো সাধারণ কুমড়ো নয়। রিমি তারপর দেখল সাদা শাড়ি পরা এক পেতনি রিমিকে বলছে, তুমি এসেছো, ভালোই হয়েছে। তার কিছুক্ষণ পরে রিমি দেখতে পেল একটা কালো গেঞ্জি পরা লোক ভেসে ভেসে রিমির দিকে এগিয়ে আসছে। রিমি কিছুটা ভয় পেল। এর মধ্যে হঠাৎ একটা বাচ্চা ভূত রিমির দিকে নিজের খেলনা নিয়ে এগিয়ে এসে বলল, তুমি আমার দিদি হবে। রিমি কিছুটা ভয় কাটল। তারপরই সেই সাদা শাড়ি পরা পেতনি রিমিকে খাবার দিল এবং সেই কালো পাখি পরা লোক রিমিকে কিভাবে বাতাসে ভেসে থাকতে হয় সেই শিক্ষা দিল। রিমি এখন আর ভয় পাচ্ছে না। ভূত ছেলেটা রিমিকে খেলনা দেখাচ্ছে, ওর নিজের বানানো জাদুর খেলনা। পেতনি আবার রিমির চুল আঁচড়ে দিচ্ছে, মায়ের মতো আদর করছে। এ যেন রিমির একদম নিজের বাড়ির মতো। পেতনির বড় এসে রিমিকে জাদু শেখাচ্ছে, দেখাচ্ছে কিভাবে হাত ঘুরিয়ে বাতাসে লিখতে হয়। এ যেন এক নতুন জগৎ। রিমি আর ভূত ছেলেটা দৌড়চ্ছে কুমড়োর ভেতরে, করিডোর দিয়ে, যেন সত্যিকারের ভাই বোন ওরা দুজন। এ কি আনন্দ! কিন্তু হঠাৎ রিমির মনে পড়ল ও তো হারিয়ে গেছে, বাইরে কেউ ওকে খুঁজছে না তো। পেতনি আস্তে আস্তে রিমির কাছে এসে জিজ্ঞাসা করলো, মন খারাপ করছে? তুমি চাইলেই ফিরে যেতে পারো, তবে একটা শর্ত আছে। রিমি জিজ্ঞাসা করলো, কি শর্ত? পেতনি মুচকি হেসে বলল, তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা রেখে যেতে হবে। রিমি পকেট থেকে নিজের মায়ের ছবি বার করে বলল, এটাই সবচেয়ে প্রিয় জিনিস আমার, সযত্নে রেখেছিলাম, এই নাও। ছবিটি নিয়ে পেতনিরও চোখে জল চলে এলো। সে বলল, তোমার মাকে তোমার মতোই মিষ্টি দেখতে। তিনজন মিলে রিমিকে বিদায় দিতে এলো। জাদু মন্ত্রে দরজাটা যেন খুলে গেল। সবাই রিমির দিকে তাক। জাদু মন্ত্রে কুমড়োর দেওয়ালটা আস্তে আস্তে খুলতে লাগলো। একটা জাদু বলয় রিমিকে নিয়ে বেরিয়ে এলো কুমড়ের ভেতর থেকে। আশপাশটা কেমন অন্ধকার। রিমি হাঁটতে হাঁটতে দেখলো দাদু লণ্ঠন নিয়ে এগিয়ে আসছে রিমির দিকে। দাদু এসেই রিমির সামনে দাঁড়ালো। রিমি দাদুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো। কতদিন বাদে দাদুর সাথে দেখা হয়েছে। রিমি দাদুর হাত ধরে আস্তে আস্তে ফিরে যেতে লাগলো ঘরে। তবু যেন রিমির ঘোর এখনো কাটেনি। তারপর কেটে গেছে অনেকগুলো বছর। রিমি দাদুকে বলছে, দাদু, আজও আমি সে দিনগুলোর কথা ভুলতে পারিনি। এখনো রাতে আমার ঘুম হয় না। রাতে চোখ বুঝলেই সেই দিনগুলোর কথা মনে পড়ে। দিনগুলো খারাপ ছিল না দাদু। এদিকে পেতনির পরিবারেও অদ্ভুত নীরবতা নেমে এসছে রিমি চলে যাওয়ার পর। সবাই রিমিকে খুব মিস করছে। পেতনি মা রিমির ফেলে যাওয়া ছবি নিয়েই পড়ে আছে। সারাদিন ওই ছবিটাই দেখে। পেতনি, পেতনির মা এবং পেতনির বাবা সবাই মিলে রিমির কথা চিন্তা করছে। তারা সবাই যেন রিমিকে ভালোবেসে ফেলে। এইদিকে ওই পেতনির পরিবারও তাদের মুক্তির পথ খুঁজতে থাকে। এই দুর্বিষহ জীবন তাদের আর ভালো লাগছিল না। এমন অবস্থায় রিমির দাদু তাদের গ্রামের সবথেকে বড় পীরজাদা বাবার কাছে সেই পেতনির পরিবারের শ্রাদ্ধ শান্তির জন্য যাবতীয় যা লাগবে এবং টাকা পয়সা সব দিয়ে আসে। ফিরে এসে রিমিকে বলেন, মা, তুই আর চিন্তা করিস না, এবার ওরা শান্তি পাবে। ওদের শ্রাদ্ধ শান্তির সমস্ত কাজ আমরা নির্বিঘ্নে সম্পন্ন করতে পেরেছি। সেই পেতনি এবং পেতনির পরিবার আস্তে আস্তে আকাশে মিশে যায় শান্তিতে, এবং আশেপাশের যত কালা জাদু ছিল সব ধ্বংস হয়। পড়ে রয় শুধু ওই কুমড়ো তার নতুন ভূতের অপেক্ষায়।